এর মান 3 করলে ফলস হবে। এর মান আছে 1, আমার করতে হবে 3, তাহলে আমার এখানে এ কে বাড়াতে হবে, অর্থাৎ এ ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে হবে। একটা স্টেপ পর পর আমার প্রিন্ট হোক। তো তাহলে আমরা সেক্ষেত্রে এই জায়গায় এই যেভাবে প্লাস অ্যান্ড অ্যাসাইন অপারেটর ইউজ করতে পারি। যেমন আমি 5 দিলাম, তাহলে কী হবে, আমার 5 স্টেপ পর পরে আমার প্রিন্ট হবে এক্স এর মান 3 ইকুয়াল 3, ট্রু না ফলস। এইটা কিন্তু ট্রু হয়ে গেছে, আর ট্রু হওয়ার কারণে সে এর ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে যেই ব্রেক পাবে, অর্থাৎ এই ডু ওয়াইল বা যে কোনো লুপের মধ্যে ব্রেক পেলেই সে এই পুরো থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে আসবে। 4 যেহেতু 3 ছিল, তাহলে 4 ইকুয়াল 4, তো 4 ইকুয়াল 4 বললেই কন্টিনিউ, অর্থাৎ তখন সে লুপের আবার শুরুতে আসবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপিতে ডু ওয়াইল লুপ নিয়ে কাজ করা যায়। তো মূলত আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডু ওয়াইল লুপের ইউজ দেখব। তো এক্ষেত্রে আমরা ডু ওয়াইল লুপকে 6ভাবে লেখা যায় সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। আমার অলরেডি স্টার্ট আছে। এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocsে আমাদের ফাইল ফোল্ডার রাখতে হয়। আমার যে একটি ফোল্ডার রাখা আছে মাই পিএইচপি, তো ফোল্ডারটিকে অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো বিগত ভিডিওতে আমি ওয়াইল লুপকে 7ভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি দেখেছি। তো এই মুহূর্তে আমরা ডু ওয়াইল দেখব। তো আমি শুরুতে একটি ফাইল তৈরি করে নিই, নাম দিলাম ডু ওয়াইল ডট পিএইচপি। ওকে, পিএইচপি। তো শুরুতেই আমরা ডু ওয়াইল লুপের বেসিক সিনট্যাক্সটা দেখে ফেলি। তো ডু ওয়াইল লুপের বেসিক সিনট্যাক্স হলো ডু ওয়াইল কন্ডিশন সেমিকোলন। এখানে আমাদের কোড থাকবে, আমি এখানে লিখি যে কোড টু বি এক্সিকিউটেড। খেয়াল করুন, আমরা যদি ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করি, এখানে শুরুতেই আমরা জানি লুপ মানেই কন্ডিশন ট্রু হলে সে আবার শুরুতে আসে। আচ্ছা, এক্ষেত্রে আমার শুরুতে কিন্তু কোনো কন্ডিশন নেই। তার মানে কি, আমার কম্পাইলার কি করবে, শুরুতেই সে এর মধ্যে ঢুকে পড়বে, প্রবেশ করে এর ভিতরে খেয়াল করুন আমাদের যা যা লেখা থাকবে বা যত লাইনের কোড থাকবে সে সব কিছুকে এক্সিকিউট করবে। ওকে, এক্সিকিউট করার পর সে এখানে এসে কন্ডিশন চেক করবে। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে কিন্তু আবার এখানে ব্যাক করবে, ব্যাক করে এখানে যা যা আছে সেই কাজগুলো করবে। এখানে সে আবার কেন আসবে, ফলস খোঁজার জন্য। একবার কন্ডিশন চেক করে যদি ট্রু পায় সে দ্বিতীয়বার আবার ব্যাক করবে এখানে ফলস খোঁজার জন্য। ফলস খুঁজতে সে যদি আবারও ট্রু পায় তাহলে সে আবার এখানে আসবে, এসে এই এর ভিতরে যা যা আছে সব কাজগুলো সে করবে। এই জায়গায় আবার ব্যাক করবে কেন, ফলস খুঁজতে। ফলস খুঁজতে এসে যদি ফলস পায় তাহলে সে আর উপরের দিকে যাবে না, অর্থাৎ লুপের ভিতরে ঢুকবে না, লুপের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা ওয়াইল লুপে দেখেছিলাম যে এই কন্ডিশনটা একদম শুরুতে থাকে, আর ডু ওয়াইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা একদম শেষে আছে। তো ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য হলো যে ওয়াইল লুপ কন্ডিশন শুরুতেই যদি ফলস হয় তাহলে একবারও এক্সিকিউট হবে না, আর ডু ওয়াইল লুপ যদি কন্ডিশন প্রথমবারই ফলস হয় তারপরও সে একবার এক্সিকিউট হবে। এটাই মূলত পার্থক্য। ওয়াইল লুপে কি, যে কন্ডিশন ফার্স্ট টাইম ফলস হলে সে আর একবারও এক্সিকিউট করবে না, কিন্তু ডু ওয়াইল লুপ কী করবে, যেহেতু তার কন্ডিশন চেকিং হয়েছে লাস্টে, সুতরাং একবার ফলস হলেও সে তার, অর্থাৎ ফার্স্ট টাইম ফলস হলেও, প্রথমবার ফলস হলেও সে তার ডাটা একবার এক্সিকিউট করবে, কারণ সে শুরুতেই এখানে ঢুকে যা যা করে সেগুলো সে করে ফেলছে, এক্সিকিউট করে ফেলছে, এরপরে এসে সে ফলস পেয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখি। তো শুরুতেই আমি এটাকে কমেন্ট করে রাখি। ওকে, আমরা এখন প্রসেস নাম্বার 1 দেখব। খেয়াল করুন, প্রথম আমি এএসআইন 1 দিলাম, তারপরে ডু সেকেন্ড ব্র্যাকেট, এখানে এসে আমি বললাম ইকো এ, এরপরে ধরে নিন যে এই জায়গায় আমি, তো ওয়াইল আমি বললাম এ লেস দেন 3। ওকে, আচ্ছা খেয়াল করুন আমার এখানে এর মান কত, 1, তাহলে সে এখানে ঢুকলো, কোনো চেকিং নেই, এখানে কত প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। এখানে কি হয়েছে, 1 লেস দেন 3, ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু হয়েছে। তো যদি ট্রু হয়
তাহলে সে আবার এখানে ব্যাক করবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিংয়ে চলে আসবে, এখানে এসে সে ভিতরে যা যা আছে কাজ করলো, তাহলে আবার 1 প্রিন্ট করলো। এখন কত হলো, সেই 1ই থাকলো। তার মানে আমার এই লুপটা ইনফিনিটি লুপ হয়ে গেছে, সবসময় চলতে থাকবে, অসীম লুপ হয়েছে। তাহলে এই লুপটাকে যদি আমরা থামাতে চাই, খেয়াল করুন, বা স্টপ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এর মান এখানে কি করলে ফলস হবে, হ্যাঁ এর মান যদি 2 করি ফলস হবে না, 3 করলে ফলস হবে, অর্থাৎ 3 <3, এটা কিন্তু ফলস। তাহলে এই ক্ষেত্রে এর মান আছে 1, আমার করতে হবে 3, তাহলে আমার এখানে একে বাড়াতে হবে, অর্থাৎ এ ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে হবে। এবার দেখুন প্রথমে কি হইলো, 1 প্রিন্ট করলো। আচ্ছা এখানে যদি আমরা বেটার হয় একটা বিয়ার নিয়ে নেই, তাহলে সুবিধা হবে যে আমার লেখাগুলো নিচে নিচে প্রিন্ট হবে। খেয়াল করুন, সে 1 প্রিন্ট করলো, একটা লাইন আসলো, এর মান কত হলো 2। তাহলে এখানে 2 <3 ট্রু না ফলস, এটা ট্রু। তাহলে আমরা জানি যে ট্রু হলে তো আবার এখানে সে চলে আসবে। এখন এর মান কত প্রিন্ট করলো 2, এর মান কত হইল 3। এবার কি 3 <3 ট্রু না ফলস, ফলস। তার মানে সে আর উপরের দিকে যাবে না, লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আমাদের কত প্রিন্ট হবে 1, এই যে 2 হলো 2, অর্থাৎ 1 2 আমার প্রিন্ট হবে। চলুন আমরা আউটপুট দেখে ফেলি। আমি ব্রাউজার ওপেন করছি, এখানে টাইপ করলাম লোকাল হোস্ট, আমার ফোল্ডারের নাম ছিল মাই পিএসপি, এন্টার। এই যে ডু ওয়াইল আমি ক্লিক করে, এই যে দেখুন 1 2 কিন্তু আমার আসছে। তো এখানে যদি আমি 6 দিতাম তাহলে কি হতো, আমার 1 থেকে 5 পর্যন্ত আসতো। তো আশা করি বুঝছেন। এই জায়গায় যদি আমরা 10 দিতাম তাহলে কি হবে বলুন তো। এক্ষেত্রে কিন্তু সে এর মান 10 প্রিন্ট করবে, এর মান কত হলো 11, আর 11 <6 ট্রু না ফলস, এটা কিন্তু ফলস। তার মানে সে একবার এক্সিকিউট হবে ফলস হলেও। দেখি আমাদের কি আসে, আমাদের 10 আসবে, এই যে দেখুন ক্লিয়ার, আমাদের 10 আসছে। এখন আমরা যদি চাই যে না, এই জায়গায় এইভাবে আমরা বলে দিই এটা ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু। তো এক্ষেত্রে আমার এই লুপটা ইনফিনিটি লুপ হয়ে গেছে, কারণ কি এর মান 10, এখানে কত হলো 11, তাহলে 11 <6 ট্রু। আবার এখানে আসলো, এর মান 11 প্রিন্ট করলো, এর মান কত হলো 12 <6। তাহলে এটা ফলস করতে হলে আমার কি করতে হবে, এর মানটাকে 6 করতে হবে, আছে 10 করতে হবে 6, তাহলে এর মান আমার কমাতে হবে। অর্থাৎ আমরা এখন কি ইউজ করব, ডিক্রিমেন্ট অপারেটর। ক্লিয়ার, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, যে দেখুন কি হয়েছে 10 to 7 হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে ডু ওয়াইল লুপ কাজ করে। তো আমরা এখন প্রসেস 2 দেখব। আমি এটাকে কেটেই দিচ্ছি। ওকে, খেয়াল করুন, আমি এখানে বললাম ডিএসআইন 0, আর এখানে বললাম ডু ইকো ডি ডট, আমরা একসাথে বিয়ার রাখতে পারি। এই জায়গায় এসে ওয়াইল বললাম ডি <100 সেমিকোলন। আচ্ছা বলুন তো এখন কি হবে, D0 এখানে কত প্রিন্ট হবে 0, 0 <100, এটা তো আমাদের ইনফিনিটি লুপ হয়ে গেছে। তাহলে লুপটাকে স্টপ করতে হলে আমার কী লাগবে বলুন তো, ডির মান আছে 0, করতে হবে 100, 100 হলে ফলস হবে, তার মানে বাড়াতে হবে। তাহলে এখানে আমরা কি বলি D++। ওকে, কন্ট্রোল এস। এখন আমার কি পর্যন্ত হবে, আমার 1 থেকে শুরু করে 100 পর্যন্ত হবে। খেয়াল করুন, আমরা রিলোড দেই, এই যে 1 থেকে শুরু করে কোন পর্যন্ত হয়েছে 100, কারণ কি এই যে 1 প্রিন্ট হলো, 0 ছিল, ইনক্রিমেন্ট করে 1 হলো, তাহলে ইকো 1 হলো, 1 <100, এইভাবে 99 পর্যন্ত যদি যায় তাহলে প্রিন্ট হলো কত 99। ধরে নিন যে 99 <100 ট্রু, তাহলে এখন ডির মান কত হবে 100, তাহলে এখানে প্রিন্ট হবে 100। সুতরাং এই যে 100 <100 এখন ফলস হবে, তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমার প্রিন্ট হবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, একটা স্টেপ পর পর আমার প্রিন্ট হোক। তো তাহলে আমরা সেক্ষেত্রে এই জায়গায় এই যে এইভাবে প্লাস অ্যান্ড অ্যাসাইন অপারেটর ইউজ করতে পারি। যেমন আমি 5 দিলাম, তাহলে কী হবে, আমার 5 স্টেপ পর পরে আমার প্রিন্ট হবে, যে 5 10 15 20 25, দেখতেই পাচ্ছেন। যদি আমরা 10 দিই তাহলে কী হবে বলুন তো, এই যে খেয়াল করছেন, আমরা 20 দিলে কী হবে 20 40 60 80 100। তো এইভাবে যদি আমরা এখানে 15 দেই, অর্থাৎ আপনি যে কয় স্টেপ পরে প্রিন্ট করতে চান সেটা আপনি করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো চলুন আমরা এবার প্রসেস 3 দেখব। ওকে, এটাকে আমি কেটে দিলাম, আমি এক্স অ্যাসাইন 1 নিলাম, ডু
ইকো আমরা বললাম এক্স প্লাস প্লাস ইকো বিআর, ওকে। আর এখানে এসে ওয়াইল আমরা বললাম এক্স লেস দেন, ওকে, 4 দিলাম। আচ্ছা খেয়াল করুন, এক্ষেত্রে এক্সের মান কত 1, এখানে কত প্রিন্ট হবে বলুন তো, 1 প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে 1? কারণ আমরা এইটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের কাজ হলো এই লাইনটি এক্সিকিউট হওয়ার পরেই এর মান 1 হবে। তাহলে এক্ষেত্রে ইকো কিন্তু 1 হবে। এক্ষেত্রে আমাদের একটা লাইন আসলো, খেয়াল করুন। এখন যদি আমরা এখানে ইকো এক্স প্লাস এক্স দেই তাহলে কী হবে বলুন তো, এই ক্ষেত্রে কিন্তু এর মান আবার 2 হবে। খেয়াল করুন, আমি আরও একটি বিয়ার এখানে নিয়ে নেই বোঝার স্বার্থে। এক্স এর মান 1, তাহলে কত প্রিন্ট হলো 1, আর এখানে কত প্রিন্ট হবে 2। কারণ কি, এই লাইনটা এক্সিকিউট হলেই এক্স এর মান 1 হবে। তাহলে এখানে কত হবে, মানে এই লাইন এক্সিকিউট হওয়ার পরেই এক্স এর মান 1 বৃদ্ধি পাবে। তাহলে আগে আছে 1 আর এখন কত হবে 2। সুতরাং এখানে কত প্রিন্ট হবে 2 প্রিন্ট হবে। যেমন আমি এখানে ডাইরেক্ট 2ই দিয়ে দিই। তাহলে 2 লেস দেন 2, ট্রু না ফলস? এটা কিন্তু ফলস। তার মানে আমার একবারেই প্রিন্ট হবে 1 2। এই যে দেখুন আসছে 1 2। তো এখানে যদি আমি 4ই দেই তাহলে কী হলো দেখুন, এক্স এর মান 1 হলো, এক্ষেত্রে এক্স এর মান 2 হলো। তাহলে 2 লেস দেন 4 এটা হচ্ছে সত্য। তাহলে সে কী করবে, আবার এখানে আসবে, এই জায়গায় ব্যাক করবে। এক্স এর মান কত প্রিন্ট করলো 2, তাহলে 1 2 2, এখন কত হবে 3। তাহলে 3 লেস দেন 4 ট্রু এক্স এর মান। তাহলে সে আবার এখানে প্রিন্ট করবে কত 3, এখানে প্রিন্ট করবে কত 4, 4 লেস দেন 4, এইটা এবার কিন্তু ফলস হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 2 অর্থাৎ 1 2 2 3 3 4 আমাদের প্রিন্ট হবে। খেয়াল করুন কি আসছে 1 2 2 3 3 4। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এইটা আমরা যদি উঠিয়ে দিই তাহলে এবার আরও বুঝতে পারবো। এই যে দেখুন 1 2 3 আসছে, কারণ আমাদের ইনক্রিমেন্টটা হয়েছে পরে। এখন আমরা আরও একটি প্রসেস দেখব, সেটা হচ্ছে যে আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করব। ওকে, তো এই প্লাসটাই যদি আমরা এই পাশে ইউজ করি, দেখুন এক্ষেত্রে আমাদের কি হবে, ডু এক্স এর মান কত প্রিন্ট হবে বলুন তো। এই যে এইটাকে বলে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের কাজ হচ্ছে যে এইটা বৃদ্ধি পাওয়ার পরে এই মানটা প্রিন্ট হবে, অর্থাৎ এক্সিকিউট হবে। আগে বৃদ্ধি পাবে তারপর এক্সিকিউট হবে। তাহলে এক্স এর মান ছিল 1, এখন কত হবে 2, তাহলে 2 হওয়ার পরেই সে প্রিন্ট হবে। তাহলে এই লাইনের কারণে আমরা পাবো 2, এরপরে নতুন লাইন আসবে, এখন 2 লেস দেন 4 ট্রু। তাহলে এই লাইনের কারণে আবার আমরা পাবো 3, 3 লেস দেন 4 এটাও সত্য। তাহলে এই লাইনের কারণে আমরা পাবো 4, 4 লেস দেন 4 এটা কিন্তু ফলস হয়ে গেল। তার মানে আগে 1 2 3 হয়েছে আর এখন হবে 2 3 4। এই যে দেখুন, খেয়াল করছেন? আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন যে কীভাবে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট লুপের ভিতরে কাজ করে। তো আমি এইটাকে উঠিয়ে দিলাম। আমরা এখন দেখব প্রসেস নাম্বার 5, যে কিভাবে ব্রেক স্টেটমেন্ট ইউজ করে লুপ থেকে বের হয়ে আসা যায়। তো আমি শুরুতেই এক্স অ্যাসাইন ধরে নিন যে 0 দিলাম, আর এখানে বললাম ডু ইফ এক্স ইকুয়াল 3, আমরা বললাম ব্রেক এক্স ইকো এক্স ডট বিআর, একসাথেই করে দিলাম আমরা এক লাইনেই। আচ্ছা আমরা এখানে কি ইউজ করব, ওয়াইল ধরে নিন যে এক্স লেস দেন আমরা বললাম 5। আচ্ছা বলুন তো এখানে আমাদের কি হবে, এক্স এর মান 0, তো এটাতে তো প্রবেশ করবে না, 0 ইকুয়াল 3 ফলস। এক্স এর মান কত প্রিন্ট হলো 0। তো এক্স লেস দেন 5 ট্রু না ফলস, এটা ট্রু। তাহলে সে আবার এখানে আসবে, আবার প্রিন্ট করবে, এক্স এর মান কিন্তু 0ই রয়ে গেছে, তার মানে এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়েছে। তো এই লুপটাকে যদি আমরা স্টপ করতে চাই আমাদের এক্স এর মান কি করতে হবে, আমাদের এই জায়গা ফলস করতে হলে এক্স এর মান 5 করতে হবে। আছে 0, এক্স এর মান 5 করতে হলে আমাদের মান কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে। আমি বললাম এক্স প্লাস প্লাস। এবার দেখুন প্রথমবার যদি আমরা একদম শুরুতে খেয়াল করি 0 ইকুয়াল 3 ফলস, এখানে প্রবেশ করবে না। এক্স এর মান কত প্রিন্ট হলো 0, এক্স এর মান হলো কত 1, 1 লেস দেন 5 ট্রু। তাহলে ট্রু হওয়ার কারণে সে আবার এখানে আসলো, এসে এক্স 1 ইকুয়াল 3 ফলস, এখানে প্রবেশ করেনি। এবার 1 প্রিন্ট হলো, এক্স এর মান হলো 2, তাহলে 2 লেস দেন 5 আবার সত্য।
তাহলে সে আবার এখানে এসে 2 ইকুয়াল 3 ফলস, এখানে আসলো 2 প্রিন্ট করলো, এক্স এর মান কত হলো 3, 3 লেস দেন 5, ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু। খেয়াল করুন, ট্রু হওয়ার কারণে সে আবার এখানে আসলো, এসে এক্স এর মান 3 ইকুয়াল 3, ট্রু না ফলস? এইটা কিন্তু ট্রু হয়ে গেছে, আর ট্রু হওয়ার কারণে সে এর ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে যেই ব্রেক পাবে, অর্থাৎ এই ডু ওয়াইল বা যে কোনো লুপের মধ্যে ব্রেক পেলেই সে এই পুরো থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে আসবে। তার মানে কি, এই যে পরবর্তীতে যে 4 বা 3 প্রিন্ট হওয়ার কথা, অর্থাৎ 3, 4, 5 পর্যন্ত আর প্রিন্ট হবে না। চলুন আমরা দেখি আউটপুট। এই যে দেখুন 0, 1, 2, কারণ কি, যখন 3 হয়েছে, 3 ইকুয়াল 3, তাহলে ব্রেক আমাদের পেয়ে গেছে, তখন আর নিচের লাইনগুলো সে আর এক্সিকিউট করেনি, অর্থাৎ লুপ থেকে একদম বের হয়ে গেছে। তো এই হলো ব্রেকের কাজ, যে কোনো লুপকে যে কোনো জায়গায় আমরা থামিয়ে দিতে পারি। যেমন আমি এখানে যদি দৈনিক যে 2ই বলি বা 1ই বলি, তাহলে কী হবে বলুন তো? এক্সের মান প্রথমবার যদি চিন্তা করি 0, 0 ইকুয়াল 1 ফলস, এখানে প্রবেশ করেনি, তাহলে এখানে কত প্রিন্ট হলো 0, এক্স এর মান কত হলো 1, 1 লেস দেন 1 লেস দেন 5, ট্রু, এটা কিন্তু ট্রু হয়েছে। আর আমরা জানি এই জায়গায় ট্রু হলে সে ফলস খোঁজার জন্য আবার এখানে ব্যাক করে কাজ করে, তাহলে 1 ইকুয়াল 1 কিন্তু হয়েছে। তাহলে 1 ইকুয়াল 1 হওয়ার কারণে কী হয়েছে, এখানে ব্রেক পাওয়াতে সে এই দিকে আর আসবেই না, অর্থাৎ আমাদের শুধুমাত্র 0 প্রিন্ট হবে। এই যে দেখুন কী হয়েছে, 0 প্রিন্ট হয়েছে। তো আশা করি ব্রেকের বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা প্রসেস নাম্বার 6 দেখব, যে কিভাবে কন্টিনিউ ব্যবহার করে আমাদের লুপকে আমরা চালু রাখতে পারি। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমার এখানে x0 আছে, এভাবেই থাক। জাস্ট এখানে আমরা বললাম ডু, এরপরে বললাম x প্লাস প্লাস, ওকে। আমি নিলাম ইফ x ইকুয়াল 4, ধরে নিন, এখানে কি বললাম, কন্টিনিউ ইকো, জাস্ট আমরা এক্স এর মান প্রিন্ট করি, ইকো আমরা এখানে বিআর দিয়ে দিই, আর এখানে ওয়াইল আমরা ইউজ করি এক্স লেস দেন, সাপোজ আমরা ইউজ করলাম 6, সেমিকোলন। আচ্ছা, এই জায়গাটা একটু আমরা বোঝার চেষ্টা করি, খেয়াল করুন, এক্স এর মান কত 0, তাহলে এক্স এর মান হলো 1, 1 ইকুয়াল 4, এটা তো ফলস, তাহলে এখানে সে প্রবেশ করবে না, এক্স এর মান 1 প্রিন্ট হলো। 1 লেস দেন 6, এটা কিন্তু ট্রু, তাহলে সে আবার এখানে আসবে। এক্স এর মান 2, 2 ইকুয়াল 4, এটা কিন্তু ফলস, এখানে প্রবেশ করেনি, এক্স এর মান 2 প্রিন্ট হলো। এখন এক্স এর মান 2 লেস দেন 6, এটা কিন্তু ট্রু, তাহলে সে আবার এখানে আসবে। এক্স এর মান হলো 3, 3 ইকুয়াল 4 ফলস, 3 প্রিন্ট হলো, তাহলে 3 লেস দেন 6, এইটা কিন্তু ট্রু, তাহলে এক্স এর মান কত হবে বলুন তো, 4, যেহেতু 3 ছিল, তাহলে 4 ইকুয়াল 4, তো 4 ইকুয়াল 4 বললেই কন্টিনিউ, অর্থাৎ তখন সে লুপের আবার শুরুতে আসবে, সে আর নিচের দিকে আসবে না। তার মানে কি, এক্ষেত্রে ইকো 4 আর হবে না, সে কি করবে, আবার এখানে আসবে, তাহলে এক্স এর মান এখন কত হবে 5, 5 ইকুয়াল, অর্থাৎ এক্স এর মান 4 পেলেই কন্টিনিউর কারণে সে একদম লুপের শুরুতে এসে আবার কাজ শুরু করবে, তাহলে এক্স এর মান কত হবে 5, তাহলে 5 ইকুয়াল 4, এটা কিন্তু ফলস, এখানে কত হবে 5 প্রিন্ট হলো। এখন এই জায়গায় 5 লেস দেন 6 ট্রু, তাহলে এই লাইন আবার ফেরত আসলো, এক্স এর মান হলো 6, 6 ইকুয়াল 4 ফলস, এই জায়গায় প্রবেশ করবে না, এক্স এর মান 6, 6 প্রিন্ট হলো। এখন 6 লেস দেন 6, এটা কিন্তু ফলস, তার মানে আমাদের 0, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত প্রিন্ট হবে, মাঝখানে 4 আর আসবে না, কারণ কি, এক্স এর মান 4-এর ক্ষেত্রে তখন সে কী করছে, এই লাইনের ঢুকে পড়ছে, ঢুকে কন্টিনিউর কারণে সে আবার এই যে একদম শুরুতে চলে আসছে, কন্ট্রোল এস। আমরা দেখি তাহলে 1 থেকে 6 পর্যন্ত পাবো, কিন্তু 4 আমাদের মিসিং থাকবে। রিলোড দেই, এই যে দেখুন 1, 2, 3, 5, 6 হয়েছে। তো একইভাবে এখানে যদি আমরা ধরে নিই যে 2 দিয়ে দিই, তাহলে কী হবে, 0, 1 হলো ফলস, এখানে প্রবেশ করেনি, তাহলে 1 প্রিন্ট হলো। এখন 1 লেস দেন 6 ট্রু, তাহলে এই জায়গা হলো কত 2, 2 ইকুয়াল 2, তার মানে সে কিন্তু এখানে প্রবেশ করবে, আর প্রবেশ করলেই সে কী করবে, একদম লুপের শুরুতে পাঠিয়ে দিবে। তো এক্ষেত্রে 2 ছিল এক্সের মান, এখন কত হয়ে গেল 3, 3 ইকুয়াল 2, এটা কিন্তু ফলস, সে আবার কিন্তু এই লাইন প্রিন্ট করবে, অর্থাৎ এখানে প্রবেশ করতে পারছে শুধু একবারই, যখন এক্সের মান 2 ছিল। তো এক্ষেত্রে আমাদের শুধু কী হবে, আমাদের 2 ছাড়া বাকি সবগুলোই প্রিন্ট হবে, 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হবে। এই যে দেখুন
কী হয়েছে, টু কিন্তু প্রিন্ট হয় নাই। তো এই জায়গায় আমরা যদি এইভাবে ইউজ করি, খেয়াল করুন, আমরা বললাম মডিউলাস টু ইকুয়াল 0। তো এক্ষেত্রে আমাদের কী হবে, এক্সের এই যে দেখুন রিলোড দিচ্ছি, এক্সের যে বিজোড় মানগুলো আছে সেগুলোই শুধু প্রিন্ট হবে। কারণ কি বলুন তো, এক্স এর মান 0, তাহলে 1 হলো। এক্ষেত্রে 1 মডিউলাস 2, অর্থাৎ এইটা আমরা জানি ভাগ, এইটা হচ্ছে ভাগশেষ অপারেটর। 2 দ্বারা এক্সকে ভাগ করলে ভাগফল যদি 0 হয়, তাহলে এখানে যদি রেজাল্ট 0 আসে তাহলে 0 ইকুয়াল 0, এটা ট্রু হবে। তার মানে এক্স এর মান কিন্তু জোড় সংখ্যা হলেই এখানে ভাগশেষ আমাদের 0 আসবে, আর তখন 0 ইকুয়াল 0 হওয়ার কারণে কন্টিনিউ পাবে, আর কন্টিনিউ পেলেই তো আবার এই জায়গায় চলে আসবে। এই যে দেখুন আমাদের 135 হয়েছে। কিন্তু যদি এই জায়গায় আমরা 1 দিতাম তাহলে কি হতো বলুন তো, এক্স এর মান 1 হলো, 2 দ্বারা 1কে ভাগ করলে ভাগশেষ 1ই থাকে, সুতরাং এটা ট্রু। এক্ষেত্রে কিন্তু আমাদের আবার কন্টিনিউ করবো, এক্স এর মান কত 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, সুতরাং এই এক্সপ্রেশনের মান 0 ইকুয়াল 1, এটা ফলস, সে আর এখানে প্রবেশ করবে না। এক্ষেত্রে কিন্তু আমরা জোড় সংখ্যা পাবো। এই যে দেখুন, আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে কন্টিনিউ কাজ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।